স্বাধীনতা দিবস উপলক্ষে ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا الله আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে আলোচনা সভা হলো, মাবুদ আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করে আপনি এর মধ্যে কোনো সওয়াব থাকলে আপনার হাবিবের রওজা মোবারকে পৌঁছায় দিন। মাবুদ গো, আমরা যার জন্য এখানে একত্রিত হয়ে আলোচনা করলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে ওনার সকল ন্যাক আমলগুলোকে কবুল করে ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায় দিন। রহমান এই বাংলাদেশে ম্যান পাওয়ার চালু করেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি আমাদের এই মাঝে বাতে বাঙালির নাম দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি। এই শহীদ রাষ্ট্রপতি যে খাল খনন করেছেন, এরপরে আমাদের যে ফ্যাসিস্ট সরকার আমাদের এই খাল খনন বন্ধ করে দিয়ে আমাদের পানির ব্যবস্থাকে একবারে বিচ্ছিন্ন করে দিয়ে আমরা যারা চাষাবাদ করি গ্রাম অঞ্চলে তাদেরকে আপনার এই পানির সুব্যবস্থা ছিল না। এখন আপনারা জানেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন একটা ক্রাইসিস মুহূর্তে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিল, সেরকমভাবে আমাদের মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে উনিও একটা বিপদ মুহূর্তে আমাদের এই জাতীয়তাবাদীর হাল ধরেছিল এবং তিনবার প্রধানমন্ত্রী হয়েছিল। এবং আমাদের এই বর্তমান যে আমাদের প্রধানমন্ত্রী উনিও কিন্তু আমাদের একটা অসময়ের মধ্যে এই সুদূর প্রবাস লন্ডনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আজকে আমাদের এই জাতীয়তাবাদী দলের এই যে আমাদের আজকে আমরা ক্ষমতায় এবং আমাদের নেতা তারেক রহমান যে আমার প্রধানমন্ত্রী হয়েছে, এগুলা শুধু তারেক রহমান যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সারা বাংলাদেশের একত্রিত রেখেছে জাতীয়তাবাদী দল। যে গুপ্ত বাহিনীর পরিকল্পনায় আমরা এই নির্বাচনে এত প্রতিযোগিতার সম্মুখীন হলাম, তারা যদি একজন প্রতিযোগী দিতে পারে, আমরাও যদি একজন প্রতিযোগী দিতে পারতাম, দল যাকে মনে করত, দল যাকে ভালো লাগতো, নেতা যাকে পছন্দ করত, যদি একজন লোকের নাম ঘোষণা করত, আমরা এই দ্বন্দ্ব হানাহানি থেকে বেঁচে যেতাম। আমাদের মধ্যে এই ডিভাইড হতো না, আমাদের মধ্যে এই মন কালাকালি হতো না। এই দীর্ঘ 40 বছরের রাজনৈতিক ইতিহাসে আমি আশা করি এই কথাটা আপনারা অনুধাবন করবেন এবং প্রয়োজনে আপনারা নেতাকেও বলবেন, যদিও এখানে অনেক বাইন্ডিংস আছে। অনলাইনে বিভিন্ন মাধ্যমে নেতৃত্ব দিয়ে জাতিকে, দিশেহারা জাতিকে পথ দেখালেন বর্তমান রাষ্ট্রনায়ক, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি বলতে চাই যে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে সততার পরিচয় দিচ্ছেন, সবগুলা কথা সংক্ষিপ্ত বক্তব্যে বলা সম্ভব না। গত 1 মাস বা 35 দিনের যে কর্মসূচি উনি যে মানুষের মন জয় করছেন ওনার সততা দেখিয়ে আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী থেকে সততা শিক্ষা নেই। আমরা যাতে একসাথে চলতে পারি, একসাথে আগামী নির্বাচনগুলো সঠিকভাবে করতে পারি, এই জন্য আমি আমার উপজেলার নেতৃবৃন্দ আছেন এখানে, আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা উপজেলার যে কমিটি, পূর্ণাঙ্গ কমিটি সহ আমাদের প্রান্তীয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার সহ এবং আমাদের তরুণের অহংকার মারুফ হোসেন সহ বসে যাতে আগামী নির্বাচনগুলোতে আর এই চাটুকার দিয়া না চাটাইয়া, যারা আপনারা এখানে দেখছেন অনেকের এই মুখ ফাটে, তো বুক ফাটে না, কিন্তু অনেকের মনে ক্ষোভ আছে, সে ক্ষোভগুলো কিন্তু আজকে এই সবাই প্রকাশ হওয়ার কথা না, তারপরে কিন্তু মানুষের মুখে দিয়া কথা প্রকাশ হইতেছে। যদি এইগুলো আপনারা আগ থেকে না বুঝেন, না শুনেন, তাহলে কিন্তু সবারই ক্ষতি হবে। 55 বছর পরে এসে আমরা আজকে স্বাধীনভাবে এই স্বাধীনতা দিবস পালন করতে পারছি। গত 2009 থেকে 2024 সাল পর্যন্ত আমরা স্বাধীনভাবে এই স্বাধীনতা দিবস পালন করতে পারি নাই। যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি।
সগৌরবে বলতে পারি আমরা সর্বোচ্চ ভূমিকা রেখেছি। আগামী দিনগুলোতেও আমরা সর্বোচ্চ আসনে আমাদের নেতা, আমাদের তরুণ উদীয়মান নেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইয়ের সাথে কাজ করতে চাই। সেখানে কোনো রকমের বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা চাই আমাদের তারেক রহমান যে পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে যাবে, সেটা আমরা বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে সেটা পালন করব। 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করে এই প্রিয় মাতৃভূমিকে সেদিন স্বাধীন করেছিল বন্ধুরা আমার। স্বাধীনতার পর ভারতীয় আগ্রাসন বাহিনী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আবার যুদ্ধ করে জিয়াউর রহমান বাকশালীদেরকে পতন করে ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের ফলাফল আপনারা সবাই সারা রাউতকান্দি সবার অবগত আছে। আমাদের সিনিয়র যারা নেতা ইউনিয়ন এই উপজেলা পর্যায়ে আপনারা প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল যে আপনারা আগামী দিনে যে গত এই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনবার বিগত সরকার গঠন করেছে এবং দেশের উন্নয়ন করেছে, তার ধারাবাহিকতায় আজকে কিন্তু গত 12 তারিখের দিন সে 1971 সালে যখন এই 25শে মার্চ হানাদার বাহিনী এই নিরীহ বাঙালির উপর রাতের কালো অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে, তখন এই দিশেহারা জাতি কোথায় যাবে দিক নির্দেশনা দেওয়ার কেউ ছিল না। সেই দিশেহারা জাতিকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন সেই চট্টগ্রাম কালুরঘাট থেকে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে আমি মেজর জিয়া বলছি, এবং স্বাধীনতার ঘোষণা করেছিলেন। যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে তার সাথে ছিল মেজর অলি আহমেদ। এখন তিনি জামাত শিবিরের রাজাকারে দালাল হয়েছে, অথচ তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা মেজর জিয়া যেসব ঘোষণাতে তার সাথে ছিলেন। জিয়া রহমান এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সারা বাংলাদেশের মানুষ জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা উপলক্ষে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু সেনাবাহিনীর প্রধানই ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তীতে উনি দল গঠন করেছেন। ওনার জনপ্রিয়তা এখন মৃত্যুর পরও আরও বেড়ে গেছে। আত্মার মাগফিরাত কামনা করে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দান করেছেন তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে এই দিনে যখন হানাদার বাহিনীরা, পাকিস্তান হানাদার বাহিনীরা ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, নির্লজ্জের মতো আক্রমণ করেছিল আমাদের দেশে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ঐতিহাসিক কলুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি ঘোষণা দিয়েছিল বাঙালি অন্ধকারাচ্ছন্ন আশাহত জাতিকে সেই ঘোষণায় মুক্তির দিশা দেখিয়েছিল। আমি মেজর জিয়া বলছি। আমি বিনীত আহ্বান করছি বাংলাদেশ সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।